বাংলাদেশের প্যাকেজ কোনো ক্রমেই বেশি নয়, কোনো ক্রমে বেশি নয়। পাকিস্তান ধরেন, ভারত ধরেন, বোম্বে থেকে ফ্লাই করবে, কম হবে না? কোথায় বোম্বাই? এখানে ঢাকা থেকে এটা ফ্লাই করতে বোম্বাই কত? হ্যাঁ শোনেন, হ্যাঁ, তো আমরা বাংলাদেশ বিমানকে আপনি জানেন অনেক বার্গেনিং করে 27,000 টাকা বাংলাদেশ বিমানের ভাড়া আমরা কমিয়েছি। এনবিআর যে চার্জটা ছিল এটা কমিয়েছি, বেসামরিক বিমান চলাচলের এম্বার্কেশন ডেভেলপমেন্ট ফি যেটা ছিল এটা কমিয়েছি। এবং আমরা থার্ড ক্যারিয়ার যদি নিতে পারতাম তাহলে এটা কম্পিটিটিভ মার্কেট হতো, কিন্তু আমাদের চুক্তিতে সেটা নাই। তারপরেও আমাদের সচিব মহোদয় মাননীয় রাষ্ট্রদূত, সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন। এবার আমি যখন ওনার সাথে কথা বললাম, এটা স্পেসিফিক্যালি তুলেছি যে আমাদের চুক্তিতে আছে ন্যাশনাল ক্যারিয়ার উইল ক্যারি দি পিলগ্রিমস ফ্রম ঢাকা টু জেদ্দা। তো আমি বলছি যে আমাদের কোনো এজেন্সি না, কোনো এয়ারলাইন্স যদি নির্ধারিত ভাড়ার চাইতে কমে নিতে না চায় তখন আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারবো কি না। তিনি আমাদেরকে বললেন আপনি লিখিতভাবে এটা আমাদের জানান। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। যেহেতু ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা অনেক মিটিং করেছি, ওনারা এর চাইতে বেশি কমাতে চাচ্ছেন না। আমি তো চিফ অ্যাডভাইজারকে এটাও বলেছি, স্যার আপনি পারমিশন দিলে আমি এটা ওপেন টেন্ডার করে এটা নিই। বলো তো করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আইনি চুক্তির কারণে আমরা সেটা পারি নাই। আগামী বছর আমরা এটা চেষ্টা করব। বাংলাদেশ বিমান যদি ফেয়ার না কমায় 1,20,655 রুপি কলিকাতা থেকে জেদ্দা, না খুব বেশি বেরি করে না, খুব বেশি বেরি করে না। তো প্যাকেজ যেটা বলছেন অন্যান্য দেশের তুলনায় এগুলো আমাদের বাংলাদেশ কোনো ক্রমে বেশি নয়। আরেকটা হচ্ছে, আমি যখন অক্টোবরে সৌদি মন্ত্রীর সাথে দেখা করেছি, আলাপ করেছি, আমি ওনাকে বলেছি যে 250 জন হাজি পার এজেন্সি ছিল, কমপক্ষে 250 জন পাঠাতে হবে, এবছর আপনি এটা রাখেন। তিনি আবারে বললেন যে আমি আপনার সম্মানার্থে 2000 থেকে 1000 করলাম। এই 1000কে আমি আরও কমানোর জন্য, 250 করার জন্য, 500 করার জন্য, যদিও এটা একটা রাষ্ট্রের একজন উপদেষ্টা আরেক দেশের আরেকজন মন্ত্রীকে এভাবে ছোটোখাটো বারবার রিকোয়েস্ট করাটা বিব্রতকর। তবুও আমি এজেন্সি মালিকদের কথা কনভে করে মানুষের সুবিধার জন্য এটা আমি করেছি, কিন্তু উনি রাজি হন নাই এবং আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিফিউজড বাই দি কম্পারেটিভ বাই দি কনসার্ন অথরিটি, এভাবে করছেন। এখন পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া 2000 করে, কেবলমাত্র বাংলাদেশে এবছর 1000। এবং আমি যে হজ কনফারেন্সে গেছি, চুক্তি করে আমাদের হজ কনফারেন্স ছিল, 87 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাটেন্ডেড দিস সেমিনার। আমার পাশে ছিলেন, আমি ছিলাম, আমার সচিব মহোদয় ছিলেন, আমার পাশে ছিল গাম্বিয়া, নাইজার, সিয়েরা লিওন। আমি তাদের সাথে কথা বলেছি তোমাদের দেশের কোটা কীরকম। বললো যে আমরা তো কোটাকে একেবারে ছোট করে ফেলেছি, কয়েকটা এজেন্সির ভিতরে আমরা এটা নির্ধারণ করে ফেলেছি, এত এজেন্সির ভিতরে কোথাও নাই। এবং আমাদের এখানে দুর্ভাগ্য যে আপনি তালিকা দেখলে একজন হাজি পাঠিয়ে উনি এজেন্সির মালিক, 2 জন পাঠিয়ে, 3 জন পাঠিয়ে, 5 জন পাঠিয়ে, 7 জন পাঠিয়ে এজেন্সির মালিক, উনিও হজ মানে হজের সেবায় উনি অংশগ্রহণ করছেন। তা আমরা একটা চিন্তাভাবনা করছি মিনিমাম কত থাকলে আমরা ওনাকে হজের সেবায় সংযুক্ত করবো, এটা আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই অনেক হজ এজেন্সি খুব ভালো সেবা আমাদের দিয়ে যাচ্ছেন, আমরা তাদের সহযোগিতা পেয়েছি, এখনও পাচ্ছি, এবং তাদের সার্ভিসও উন্নত। তো বাকি যারা আছেন আমরা ধর্ম মন্ত্রণালয় তাদের কাছ থেকেও একটা পজিটিভ আচরণ, পজিটিভ কর্মকাণ্ড আমরা আশা করছি আর কি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই, আমরা এজেন্সির বিরুদ্ধে নয়, এজেন্সিও আমাদের বিরুদ্ধে নয়। আমরা এটা সবাই মিলে একটা সুন্দর সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই।